সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা যারা নতুন কলেজে ভর্তি হয়েছো, অর্থাৎ একাদশ শ্রেণীতে পড়াশোনা করছো, তোমাদের বাংলা সাহিত্য পাঠ যেই বইটা রয়েছে সেটাতে 30টা গদ্য রয়েছে, 30টা কবিতা রয়েছে। কিন্তু সবগুলো গদ্য এবং সবগুলো কবিতা তোমাদের সিলেবাসে নেই। এখন কোন 12টা গদ্য পড়তে হবে, কোন 12টা কবিতা পড়তে হবে তোমাদের পরীক্ষার জন্য, সেই সিলেবাস নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। এই সিলেবাস কিন্তু তোমাদের সকল পরীক্ষার জন্য, তোমাদের এইচএসসি পরীক্ষাতেও এই 12টা গদ্য থেকেই আর এই 12টা কবিতা থেকেই প্রশ্ন আসবে। কিন্তু তোমাদের বইতে দেওয়া আছে 30টা গদ্য, 30টা কবিতা। সো বাকিগুলো তোমাদের না পড়লেও হবে, সেই সিলেবাসটুকু তোমাদের আগেই জেনে নেওয়া উচিত। সো শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলো, তাহলে পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট, সকল পরামর্শ সবার আগে পেয়ে যাবে। তাহলে আর দেরি কেন, আমরা সরাসরি মূল টপিকে চলে যাচ্ছি। এখানে তোমরা সূচিপত্রে গদ্য অংশে দেখতে পাচ্ছ, এখানে 30টা গদ্য রয়েছে, কিন্তু তোমাদের সিলেবাসে রয়েছে মাত্র 12টি, আর বাকি 18টি গল্প বা গদ্য তোমাদের না পড়লে হবে। আবার এখানে কবিতা অংশে সূচিপত্রে দেখতে পাচ্ছ যে তোমাদের কবিতা রয়েছে 30টি, কিন্তু সিলেবাসে রয়েছে মাত্র 12টি, বাকি 18টি তোমাদের না পড়লেও হবে। ঠিক আছে, এখন কোন 12টি গদ্য এবং কোন 12টি কবিতা তোমাদের পড়তে হবে সেটাই আমরা তোমাদেরকে জানিয়ে দেব। তোমরা এই ভিডিও দেখে দেখে তোমাদের বইয়ে দাগিয়ে নিতে পারো অথবা খাতায় নোট করে নিতে পারো। ঠিক আছে, সো আমরা শুরু করছি। তাহলে প্রথমেই আমরা আলোচনা করছি গদ্য নিয়ে। সো গদ্য রয়েছে বাংলার নব লেখকদিগের প্রতি নিবেদন, লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তারপর রয়েছে অপরিচিতা, রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর রয়েছে বিলাসী, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তারপর রয়েছে গৃহ, রোকেয়া সাখাওয়াত হোসেন। তারপর রয়েছে আহ্বান, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তারপর রয়েছে আমার পথ, কাজী নজরুল ইসলাম। তারপর রয়েছে মানব কল্যাণ, আবুল ফজল। তারপর রয়েছে মাসি পিসি, মানিক বন্দ্যোপাধ্যায়। তারপর রয়েছে 52 দিনগুলো, শেখ মুজিবুর রহমান। তারপর রয়েছে রেইনকোট, আখতারুজ্জামান ইলিয়াস। তারপর রয়েছে মহাজাগতিক কিউরেটর, মোহাম্মদ জাফর ইকবাল। তারপর রয়েছে নেকলেস, গিদা মোপাসা। ঠিক আছে, সো এই 12টি গদ্য রয়েছে তোমাদের পরীক্ষার জন্য তোমাদের সিলেবাসে। ঠিক আছে, এটা কিন্তু সকল পরীক্ষার জন্য, তোমাদের কলেজে যে পরীক্ষা হবে সেটার জন্যও প্রযোজ্য, আবার তোমাদের এইচএসসি পরীক্ষার জন্য প্রযোজ্য। এরপর আমরা চলে যাচ্ছি কবিতা অংশে। সো কবিতা অংশে যেই কবিতাগুলো পড়তে হবে, প্রথমেই রয়েছে বিভীষণের প্রতি মেঘনাদ, লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। তারপর রয়েছে সোনার তরী, রবীন্দ্রনাথ ঠাকুর। বিদ্রোহী, কাজী নজরুল ইসলাম। প্রতিদান, জসিমউদ্দিন। সুচেতনা, জীবনানন্দ দাশ। তাহারই পড়ে মনে, সুফিয়া কামাল। পদ্মা, ফররুখ আহমেদ। 18 বছর বয়স, সুকান্ত ভট্টাচার্য। ফেব্রুয়ারি 1969, শামসুর রহমান। আমি কিংবদন্তির কথা বলছি, মোহাম্মদ আবু জাফর ওবায়দুল্লাহ। নুরুল দিনের কথা মনে পড়ে যায়, সৈয়দ শামসুল হক। ছবি, আবু হেনা, মোস্তফা কামাল। এই 12টা কবিতা রয়েছে তোমাদের সিলেবাসে। ঠিক আছে, সো আমরা জেনে নিলাম তোমাদের সাহিত্য পাঠে 30টা গদ্য এবং 30টা কবিতা থাকলেও তোমাদের 12টা গদ্য এবং 12টা কবিতা পড়লেই হয়ে যাবে। বাকিগুলো তোমরা চাইলে পড়ে নিতে পারো, কিন্তু সেগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে না। ঠিক আছে, আর সাহিত্য পাঠের পাশাপাশি তোমাদের যে সহপাঠ রয়েছে, সেই সহপাঠে একটা রয়েছে উপন্যাস আর একটা রয়েছে নাটক। ওই দুইটাই পড়তে হবে, ওইখান থেকে কোনোটা বাদ যাবে না। ঠিক আছে, সো এই ছিল তোমাদের বাংলা প্রথম পত্রের সিলেবাস। আশা করি তোমরা সিলেবাস জেনে গিয়েছো, এখন সিলেবাস অনুযায়ী তোমরা প্রস্তুতি নিতে পারবে, পড়াশোনা চালিয়ে যেতে পারবে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।